আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ক্লাস। যখন কোনো বন্ধুর সাথে দেখা হয় তখন সেই বন্ধুর সাথে আমরা বিভিন্ন বাক্য কনভারসেশন করে থাকি। তো আজকের ক্লাসটি থেকে আপনারা যে বিষয়টুকু জানতে পারবেন বর্তমান কাল সম্পর্কিত, যেটা গ্রামার পয়েন্টে যদি আমরা বলতে যাই প্রেজেন্ট টেন্স সম্পর্কিত একটি কনভারসেশনের মাধ্যমে সে বিষয়টুকু শেয়ার করব। প্রথম দিকে যে বিষয়টুকু দেখতে পাচ্ছেন, তুমি কি ইংরেজি পড়ো? এর পরবর্তী বি বলতেছে হ্যাঁ পড়ি। এ বলতেছে করিম কি তোমাদের বাড়ি আসে? বি বলতেছে কখনো কখনো আসে। এ বলতেছে অন্য বন্ধুরাও তোমাদের বাড়ি আসে। এ বলতেছে অন্য বন্ধুরাও তোমাদের বাড়ি আসে। বি বলতেছে নিশ্চয়ই অন্যরাও আসে। হ্যাঁ তুমি কি চট্টগ্রামে থাকো? বি বলতেছে না আমি ঢাকায় থাকি। তো এই বাক্যগুলি আপনি ইংরেজিতে কিভাবে বলবেন আপনার সহপাঠীর সাথে বা আপনার বন্ধুর সাথে? তো প্রথম দিকে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এতে তুমি কি ইংরেজি পড়ো? তো এই বাক্যটি যদি আপনি সেই বন্ধুকে ইংরেজিতে বলতে যান তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ডু ইউ রিড ইংলিশ? Do you read English? Do you read English? তুমি কি ইংরেজি পড়ো? তো এই বাক্যটি চাইলে ভিন্নভাবেও বলতে পারেন, তুমি কি গণিত পড়ো? তুমি কি গণিত পড়ো? তুমি কি গণিত পড়ো? তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ডু ইউ রিড ইংলিশ এর স্থানে আপনাকে এখানে ম্যাথ শব্দটি চাইলে অ্যাড করে নিতে পারেন, না হয় বলতে পারেন ম্যাথমেটিক্স। তুমি কি গণিত পড়ো? ডু ইউ রিড ম্যাথ? ডু ইউ রিড ম্যাথ? আর না হয় যদি এভাবে বলেন তুমি কি আরবি পড়ো? তুমি কি আরবি পড়ো? তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে এই প্রশ্নটি ডু ইউ রিড অ্যারাবিক? ডু ইউ রিড অ্যারাবিক? ডু ইউ রিড অ্যারাবিক? তুমি কি আরবি পড়ো? ডু ইউ রিড অ্যারাবিক? ডু ইউ রিড অ্যারাবিক? আর যদি বলেন তুমি কি বাংলা পড়ো? তুমি কি বাংলা পড়ো? তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে এই প্রশ্নটি ডু ইউ রিড বেঙ্গলি? ডু ইউ রিড বেঙ্গলি? না হয় বলতে পারেন ডু ইউ রিড বাংলা? ডু ইউ রিড বাংলা? ডু ইউ রিড বাংলা? এর পরবর্তী যদি বলেন তুমি কি হিন্দি পড়ো? তুমি কি হিন্দি পড়ো? তুমি কি হিন্দি পড়ো? হিন্দি? ডু ইউ রিড হিন্দি? ডু ইউ রিড হিন্দি? তুমি কি ইংরেজি পড়ো? ডু ইউ রিড ইংলিশ? তুমি কি আরবি পড়ো? ডু ইউ রিড অ্যারাবিক? তুমি কি গণিত পড়ো? ডু ইউ রিড ম্যাথ? তুমি কি বাংলা পড়ো? ডু ইউ রিড বাংলা বা বেঙ্গলি? তুমি কি হিন্দি পড়ো? ডু ইউ রিড হিন্দি? তো এভাবে করে আপনার বন্ধুকে সেই প্রশ্নটি বাংলাতে না বলে চাইলে এইভাবে ইংরেজিতে বলতে পারেন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটির উত্তরে তুমি কি ইংরেজি পড়ো? এই প্রশ্নটির উত্তরে তিনি উত্তর দিলেন হ্যাঁ পড়ি। আই ডু। ইয়েস আই ডু। তুমি কি ইংরেজি পড়ো? ডু ইউ রিড ইংলিশ? তো সেই প্রশ্নটির উত্তরে তিনি উত্তর দিলেন হ্যাঁ পড়ি। ইয়েস আই ডু। ইয়েস আই ডু। ইয়েস আই ডু। এর পরবর্তী যে এতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন, করিম কি তোমাদের বাড়ি আসে? এই প্রশ্নটি যদি আপনি সেই বন্ধুকে বলেন বাংলাতে, তো চাইলে আপনি সে প্রশ্নটি বাংলাতে না বলে ইংরেজিতে ভাবে বলতে পারেন ডাস করিম কাম টু ইউর হাউস? করিম কি তোমাদের বাড়ি আসে? ডাস করিম কাম টু ইউর হাউস? করিম কি তোমাদের বাড়ি আসে? তো এই প্রশ্নটি আপনি চাইলে ইংরেজিতে ভাবে বলতে পারেন ডাস করিম কাম টু ইউর হাউস? ডাস করিম কাম টু ইউর হাউস? তো এখানে চাইলে আপনি নামটি পরিবর্তন করেও বিভিন্ন নামে চাইলে এই প্রশ্নটি করতে পারেন। যেমনটি এখানে চাইলে বলতে পারেন নীলা। নীলা কি তোমাদের বাড়ি আসে? নীলা কি তোমাদের বাড়ি আসে? তো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে ডাস নীলা, জাস্ট এখানে করিমের স্থানে নামটি পরিবর্তন করে বলতে পারেন নীলা কি তোমাদের বাড়ি আসে? ডাস নীলা কাম টু ইউর হাউস? ডাস নীলা কাম টু ইউর হাউস? বা চাইলে এখানে বলতে পারেন এখানে নতুন নাম অ্যাড করে নিতে পারেন করিমা।
করিমা কি তোমাদের বাড়ি আসে? তো সেক্ষেত্রে আপনাকে ইংরেজিতে বলতে হবে ডাস করিমা, জাস্ট এখানে করিমের স্থানে আমি একটা সংযুক্ত করে দিলাম, ডাস করিমা কাম টু ইউর হাউস, ডাস করিমা কাম টু ইউর হাউস। তো সেক্ষেত্রে আপনি যে বন্ধুকে যে প্রশ্নটি করতে যাচ্ছেন, তো সেই যে ব্যক্তির নামটি আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন বা যে ব্যক্তির কথাটি আপনি জিজ্ঞেস করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা সেই নামটি এখানে অ্যাড করে নিয়ে আপনি বাক্যটি ভিন্নভাবেও বলতে পারেন। এখানে একটি আমরা বাক্যটা একটু আরো যথোপযুক্ত করার জন্য আমরা এখানে নতুন একটি শব্দ যুক্ত করলাম, হ্যাঁ কখনো কখনো আসে। ডাস করিম কাম টু ইউর হাউস? তো সেই প্রশ্নটির উত্তরে তিনি বললেন হ্যাঁ কখনো কখনো আসে, ইয়েস। তো যেহেতু আমি এখানে করিম শব্দটি অ্যাড করেছি, তো সেক্ষেত্রে আপনাকে এখানে হি অ্যাড করে নিতে হবে, হি কামস সামটাইম, হ্যাঁ কখনো কখনো আসে, ইয়েস হি কামস সামটাইমস, ইয়েস হি কামস সামটাইমস। তো ভিউয়ার্স এখানে আরেকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, ডাস যদি আপনি এখানে নীলা শব্দটি অ্যাড করে নেন, ডাস নীলা কাম টু ইউর হাউস, তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস তখন হি এর স্থানে আপনাকে শি অ্যাড করে নিতে হবে, শি কামস সামটাইমস, শি কামস সামটাইমস। যদি এখানে কোনো ফিমেলের নাম অ্যাড করেন, তো সেক্ষেত্রে আপনাকে শি কামস সামটাইমস বলতে হবে। আর যদি কোনো মেইলের নাম এখানে অ্যাড করেন, তো সেক্ষেত্রে আপনাকে হি কামস সামটাইমস অ্যাড করে নিতে হবে। এর পরবর্তী সে বন্ধু আরেকটি প্রশ্ন করলো যে অন্য বন্ধুরাও তোমাদের বাড়ি আসে, অন্য বন্ধুরাও তোমাদের বাড়ি আসে, ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ? অন্য বন্ধুরাও তোমাদের বাড়ি আসে। তো এই প্রশ্নটি আপনি ইংরেজিতে ভাবে বলবেন ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ, ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ, ডু আদার ফ্রেন্ডস কাম টু ইউ। সেই প্রশ্নটির উত্তরে আপনি বললেন নিশ্চয়ই অন্যরাও আসে, ইয়েস আদার্স অলসো কাম, নিশ্চয় অন্যরাও আসে, ইয়েস আদার্স অলসো কাম, ইয়েস আদার্স অলসো কাম। তুমি কি চট্টগ্রামে থাকো? তো তুমি কি চট্টগ্রামে থাকো, ডু ইউ স্টে ইন চট্টগ্রাম? ডু ইউ স্টে ইন চট্টগ্রাম? তুমি কি চট্টগ্রামে থাকো, ডু ইউ স্টে ইন চট্টগ্রাম, ডু ইউ স্টে ইন চট্টগ্রাম। তো সেই প্রশ্নের উত্তরে আপনি তাকে বললেন না আমি ঢাকায় থাকি, না আমি ঢাকায় থাকি, নো আই স্টে ইন ঢাকা, নো আই স্টে ইন ঢাকা, না আমি ঢাকায় থাকি, নো আই স্টে ইন ঢাকা, নো আই স্টে ইন ঢাকা। তুমি কি চট্টগ্রামে থাকো, ডু ইউ স্টে ইন চট্টগ্রাম? তো সেই প্রশ্নটির উত্তরে আপনি তাকে বললেন না আমি ঢাকায় থাকি, না আমি ঢাকায় থাকি। এই বাক্যটি চাইলে আপনি ইংরেজিতে এভাবে বলতে পারেন নো আই স্টে ইন ঢাকা, নো আই স্টে ইন ঢাকা, নো আই স্টে ইন ঢাকা। That's it. If you have any questions, please send me message on my Facebook page. Please like in this video and publish your comment below and share this video with your friends. See you in the next class. Allah Hafiz.